64টার মধ্যে হয়তো আমি আমার লাইফে 4টা থেকে 5টা জেলা বাকি ছাড়া সব জেলায় ঘুরছি এই কাজের জন্য। তো একটু টেস্ট হয়, আমরা চা দিয়ে খাই, ওটারই বলে সল্টেজ। হয়তো অনেকে জানে না যে সল্টেজ বিস্কিট কীভাবে তৈরি হয়, কোথায় হয়। ফ্যাক্টরিতে হয়, সবাই জানে, কী দিয়ে তৈরি করে সেটা জানে না। এই যে এটা হলো বিস্কিটের ডাইস, পাইনাপেল বিস্কিট বলে, যেটা হলো বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওই কোম্পানি। এই ডাইসটা হলো কোকোময়, নতুন করে করতেছি, ওদের গুটি চেঞ্জ করাচ্ছে। আর এটা হলো পাইনাপেল। অন্যান্য যেগুলি আসলে আমি ডেলিভারি দিয়ে দিছি, যেমন টিকে ফুড আছে, আপনার ওই যে স্টার লাইন আছে, তারপরে আপনার ওই যে SNB নাইস বেলি ফুড আছে। তো ওইগুলি সম্পূর্ণ কাজ আমি যখন এই যে এইভাবে ওয়াশ করে নিতে হয়, ওয়াশ করে পরিষ্কার করে তারপরে আমরা আমার যে সিস্টেম কাজ করা হয়, এটা হলো একটা ফাইল, যেটা বলে র্যাদ, মানে কিছু লোকের র্যাদ বলে, আর যদি এবার কিছু শিক্ষিত ভাষায় বোঝা যায় ফাইল বললে ওরা বলবে না, আমরা র্যাদ বলি। হ্যাঁ, লাকসাম কুমিল্লা ভাষায় এটা র্যাদ বলে আর কি, আমাদের ঢাকায় ভাষায় ফাইল বলি। প্রত্যেকটা এইভাবে বসাতে হবে, তবে এটা মিলে লাগাইতে হবে, না হলে তো আপনার বিস্কিটটা অ্যাকুরেট আসতেছে না। বিস্কিটটা মোটা পাতলা হবে, ওনাদের হোয়াইটে ভেজাল হবে, এজন্য একটা গুটিকে 3বার 4বারও খোলা হয় আমার সেটিং করার জন্য। এইভাবে মিলে বসাতে হবে। যেমন এটা নিচে একটা ফাইবার কাগজ ইউজ করা হয় যাতে তেলে না ডাবে, এই জন্য আমরা এটা ফাইবার ইউজ করি। সাইড দিয়ে কাগজ দিয়ে জাম দিয়ে দিলাম যাতে গুটিটা তেলের মধ্যে বিস্কিটের খামির সাথে তেল পায়, তেলের কারণে যাতে জিনিসটা খুলে না পড়ে যায়, এই জন্য। বাস আমার তো হয়ে গেছে। এখন আমি একটু হালকা ডলা দিয়ে ফিনিশিং দিয়ে দিই। আমাদের পাশে কারখানা, প্লাস্টিক ঢালে ওরা। আমরা মূলত ডাইসের যে ডিজাইনটা এবং মাপটা ওটা আমরা একটা ডাইসে সেট করে দিচ্ছি। সেট করে দেওয়ার পরে সেট করে দেওয়ার পরে আপনার ওই প্লাস্টিকটা মেরে দেয়। যেমন এই যে আমরা এইভাবে সেট করি ডাইসটা, এটা হলো মূলত আমাদের কাজ। এই যে পাইনাপেল এইভাবে সেট করা হয়। হ্যাঁ, পুরো এক পিস করে প্লাস্টিক হয়। তারপরে আমরা এটা আমাদের তৈরি, এটা আমরা নিজেরা করতে না, অনেকগুলো না। আইটেমটা যেমন এটার একটা সিস্টেম আছে, আউটডাই মিটার। এই আউটডাই মিটার একটা সিস্টেম আছে। এটার জন্য একটা ডাইস হলেই এটা দিয়ে, এই একটা ডাইস দিয়ে 50টা ডাইস ইউজ করা যাবে, সমস্যা নাই। খালি মূলত আপনার এটা চেঞ্জ করতে হবে। এটা হলো আমাদের সল্টেসের ডাইস। এই যে এটা হলো আমাদের সল্টেসের ডাইস। মূলত আমরা এটা তৈরি করি, এটা সেম একটা মাল এরকম আমরা করে নিয়ে আসি আমরা লেদ মেশিনে কাজ করি, করে ফর্মাটা বানানোর পরে এরকম চিকন দাঁত ম্যানুয়ালি হাতে করি আমরা। এটা হাতে করি ফাইল দিয়ে, চিকন রেড দিয়ে এটা করে ওকে করি। করার পরে সেম এরকম একটা কাঠের মারলে নিয়ে এখানে পিছনের মাপে এরকম করে বানাই। এই ভিতরে একটা এই যে যেমন এই যে এটা থাকে ভিতরে, এইভাবে এটাও বানাইনি নিয়ে তারপর আমরা ঢালাই কারখানা থেকে, বাইরের থেকে ঢালাই কারখানা থেকে পিতল আমরা ঢালে নিয়ে আসি। ঢালে নিয়ে আসার পর তখন আমরা এই যে চকচকা দেখতেছেন, এটা তখন একটু কালো থাকে, ঢালাই যে আবরণটা ওটার মধ্যে লেগে থাকে। তখন আমরা এই র্যাদ দিয়ে আমরা এটাকে পরিষ্কার করি, আমাদের মেজারমেন্টের মাপ আনার পরে আমরা কমপ্লিট করি। কমপ্লিট করার পর এটা ভিতরে খেলবে, এটা এভাবে খেলবে। যখন জিনিসটা পাঞ্চিং করবে আর এটা খেলবে, খেলার পরে এই বিস্কিটটা কাপড়ের মধ্যে থেকে যায়। তো একটু টেস্ট হয়, আমরা চা দিয়ে খাই, ওটারই বলে সল্টেজ। হয়তো অনেকে জানে না যে সল্টেজ বিস্কিট কীভাবে তৈরি হয়, কোথায় হয়। তো ফ্যাক্টরিতে হয়, সবাই জানে, কী দিয়ে তৈরি করে সেটা জানে না। তো মূলত ভাইজান আমি এটা দেখাই দিলাম আপনাকে, আশা করি সবাই দেখবে, বুঝবে, জানবে। বাংলাদেশের ভিতরে আমরা এমন কোনো জেলা নাই যে জেলায় এই মেশিন নাই, ওই জেলায় নাই, আর যে জেলায় এই মেশিন আছে ওই জেলায় এটা আছে।